সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। তৎকালীন আরব সমাজে কোনো সভ্যতা বা সংস্কৃতি ছিল না। আরব সমাজে হিংসা বিদ্বেষ এবং যুদ্ধ বিগ্রহ ছিল খুবই সাধারণ ঘটনা। এই আরব ভূমিতে মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূলগণ তাওহীদের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন এবং মানুষকে মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই নিজের সম্প্রদায়কে তাওহীদের পথে আহ্বান করেছেন। তারা বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা মূর্তি পূজা ত্যাগ করে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল একটি মহাবিপ্লব। তৎকালীন বর্বর আরব সমাজে তিনি এমন এক পরিবর্তন সাধিত করেছিলেন যা এর পূর্বে কেউ কখনো কল্পনাও করতে পারে নাই। তৎকালীন আরব সমাজে জুলুম, অত্যাচার, বর্বরতা এবং পাশবিকতা ছড়িয়ে পড়েছিল। কুফর, জুলুম এবং অজ্ঞতার অন্ধকার সমস্ত দিক থেকে মানুষকে ঘিরে ধরেছিল। সেই সময়ে আরবদের অবস্থা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় আরও বেশি ভয়াবহ ছিল। অজ্ঞতা এবং বর্বরতার কারণে তাদের নৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময়ে মদ্যপান, নারীদের বেহায়াপনা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, একসঙ্গে বহু বিবাহ করা, পিতার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে, হোক সে মা বা অন্য কোনো স্ত্রী, তাদেরকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং তাদেরকে বিয়ে করে নেওয়া কিংবা বিক্রি করে দেওয়া, এই সব ছিল খুবই সাধারণ ব্যাপার। এমনকি এমন কিছু গোত্র ছিল যাদের প্রধান পেশায় ছিল চুরি, ডাকাতি এবং খুন করা। তৎকালীন আরব সমাজে কোনো ন্যায় বিচার বা নীতি নৈতিকতা ছিল না। মানুষ নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করত এবং দুর্বলদের উপর অত্যাচার করা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মূল কাহিনী শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তৎকালীন আরব সমাজে বিধবা মহিলাদের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক আচরণ করা হতো। যখন কোনো মহিলার স্বামী মারা যেত, সেই মহিলাকে 1 বছর যাবৎ একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো। এই সময়টাতে সেই মহিলাকে গোসল করতে দেওয়া হতো না, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পানি পর্যন্ত দেওয়া হতো না। উক্ত মহিলাকে ময়লা এবং নোংরা কাপড় পরতে বাধ্য করা হতো এবং কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে দেওয়া হতো না। সমাজের লোকেরা তাকে অশুভ এবং দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করত। এই কঠিন 1 বছর অতিক্রান্ত হওয়ার পর উক্ত মহিলাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুমতি দেওয়া হতো। এই ধরনের নিষ্ঠুর প্রথা ছাড়াও তৎকালীন আরব সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো ভয়াবহ এবং বর্বর রীতি প্রচলিত ছিল। কন্যা সন্তানের জন্মকে অনেক পরিবার লজ্জা এবং অপমান হিসেবে বিবেচনা করত, ফলে তারা কন্যা সন্তানকে হত্যা করত অথবা কবর দিয়ে দিত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সমস্ত কুপ্রথা এবং বর্বরতার মধ্যেও আরবদের মাঝে কিছু অসাধারণ গুণাবলী বিদ্যমান ছিল। তারা ছিল অত্যন্ত সাহসী, অতিথিপরায়ণ, প্রতিজ্ঞা রক্ষায় অটল এবং তারা সম্মান রক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। এমনকি বর্তমানের এই আধুনিক ও ধর্মীয় যুগেও এই সমস্ত গুণাবলী বিরল। তৎকালীন আরব সমাজের মানুষেরা তাদের স্বাধীনচেতা মনোভাবের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তারা কখনোই কারো দাসত্ব করেনি অথবা বিদেশি শাসন মেনে নেয়নি। ইতিহাস থেকে জানা যায়, কোনো বিদেশি শক্তি আরবদের উপর সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি। তাদের অতিথিপরায়ণতা সারা বিশ্বে বিখ্যাত ছিল। তারা অপরিচিত মেহমানকে যথেষ্ট পরিমাণ সম্মান করত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত ভালো গুণাবলী তাদের অসংখ্য খারাপ কাজ এবং কুপ্রথার নিচে চাপা পড়ে গিয়েছিল। যখন কোনো সমাজে খারাপ কাজের পরিমাণ অনেক বেশি থাকে, তখন কিছু ভালো গুণ সেই সমাজকে প্রকৃতপক্ষে উন্নত এবং সভ্য করতে পারে না। আসলে তৎকালীন সময়ের আরবের মানুষেরা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারত না। তারা তাদের পূর্বপুরুষদের চালু করা রীতিনীতি এবং কুসংস্কার অন্ধভাবে অনুসরণ করত। ধর্মীয় দিক থেকেও আরবদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তারা মূর্তি তৈরি করে সেই মূর্তির পূজা করত। প্রকৃতপক্ষে তৎকালীন আরব সমাজে কোনো সঠিক উপাস্য কিংবা সুসংগঠিত ধর্মীয় বিশ্বাস ছিল না। তারা নিজেদের খেয়াল খুশি মতো জীবন যাপন করত এবং ধর্মকে নিজেদের ইচ্ছা মতো বিকৃত করত। গোত্রীয় বিদ্বেষ তাদের মধ্যে ভয়ানক মাত্রায় ছিল। তারা অনারব জাতিকে বোবা এবং অজ্ঞ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং তাদেরকে নিচু শ্রেণীর মানুষ মনে করত। সারা বিশ্ব তখন অত্যাচার এবং শোষণের ঘন অন্ধকারে ডুবে গিয়েছিল। মানুষের মর্যাদা এবং মৌলিক অধিকার বলতে কিছুই অবশিষ্ট ছিল না। শুধুমাত্র আরব অঞ্চল নয়, সমগ্র বিশ্ব জুড়েই জুলুম এবং অত্যাচার ছড়িয়ে পড়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের দুই পরাশক্তি। কিন্তু এই দুই পরাশক্তি তাদের বিশাল শক্তি এবং সামরিক ক্ষমতা ব্যবহার করেছিল সভ্যতা এবং মানবতার বিরুদ্ধে। তারা দুর্বল এবং ছোট্ট সম্প্রদায়ের উপর নিষ্ঠুরভাবে অত্যাচার করত, তাদের সম্পদ লুট করত এবং স্বাধীনতাকে পদদলিত করত। তৎকালীন সময়ে খ্রিস্ট ধর্ম তাদের আসল শিক্ষা এবং আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। চতুর্থ শতাব্দীতে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের প্রকৃত শিক্ষা ভুলে গিয়ে রোমানদের মূর্তি পূজা এবং বিভিন্ন রকমের কুপ্রথার মধ্যে ডুবে গিয়েছিল। তৎকালীন সময়ে খ্রিস্ট ধর্ম কেবলমাত্র কিছু নিষ্প্রাণ রীতিনীতি, আনুষ্ঠানিকতা এবং বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল। ধর্মীয় নেতারা জনগণের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ধর্মকে ব্যবহার করছিলেন। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সাধারণ মানুষকে অধিক পরিমাণে কর দিতে হতো। অসম্ভব অত্যাচারের কারণে অসহায় মানুষের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। সর্বত্র ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। তখন মানুষ মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছিল, এমন একটি আলোর সন্ধান করছিল যে আলো তাদেরকে এই অন্ধকার থেকে উদ্ধার করবে। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের চিন্তা ভাবনা, কাজকর্ম এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সুস্পষ্ট এবং সুবিন্যস্ত নীতি প্রদান করে থাকে। ইসলামের বিধানগুলি এমনভাবে তৈরি করা হয়েছে তা যেন যে কোনো যুগের মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয় এবং জীবনের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে। একজন সত্যিকারের মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হল ইসলামিক জীবন ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সূরা বাকারা আয়াত 208। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলামে আংশিকভাবে প্রবেশ করলে চলবে না, বরং আমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। মাত্র 15 বছর বয়সেই তিনি হিলফুল ফুজুল নামে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিটি গঠন করা হয়েছিল তৎকালীন আরব সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্বলদের অধিকার রক্ষা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসেবে ধনী গরিব, শক্তিশালী দুর্বল সকলের জন্যই সমানভাবে আইন প্রয়োগ করতেন। তিনি কখনোই কারো পদমর্যাদা বা সামাজিক অবস্থানের কারণে পক্ষপাতিত্ব করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ন্যায়পরায়ণতা সমাজে এমন এক পরিবর্তন এনেছিল যেখানে সবাই নিজেদের অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারত। অর্থনৈতিক ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষ নেতৃত্বের মাধ্যমে মুসলিম ব্যবসায়ীরা এমন উন্নতি সাধন করেছিল যে দীর্ঘদিন যাবৎ ইহুদিদের রাজত্ব করা বাণিজ্যিক ক্ষেত্রগুলি মুসলিমদের হস্তগত হয়েছিল। যে আরব সমাজ একসময় বিদ্বেষ, গোত্রীয় সংঘর্ষ এবং জুলুমে পরিপূর্ণ ছিল, সেই আরব সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রম, প্রজ্ঞাময় নেতৃত্ব এবং দূরদর্শী পরিকল্পনার ফলে শান্তি, ন্যায় বিচার এবং সভ্যতার কেন্দ্রস্থলে রূপান্তরিত হয়েছিল। বনু জুবাইদ গোত্রের একজন ব্যবসায়ী নিজের কন্যাসহ পণ্য নিয়ে মক্কায় এসেছিলেন। আস বিন ওয়াইল নামক মক্কার একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি উক্ত ব্যবসায়ীর পণ্য ক্রয় করার পর জোরপূর্বক সেই ব্যবসায়ীর মেয়েকে অপহরণ করেছিল। তখন সেই বিদেশি ব্যবসায়ী কাবার সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, হে মক্কার সম্মানিত ব্যক্তিগণ, আস বিন ওয়াইল জোর করে আমার মেয়েকে অপহরণ করেছে। আমি একজন মজলুম, আপনারা ন্যায় বিচার করুন। কুরাইশ গোত্রের কিছু যুবক ওই মজলুম ব্যক্তির আহ্বানে সাড়া দিয়েছিলেন। এই যুবকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। 12 জন যুবক মিলে ওই মজলুম ব্যক্তির পক্ষ নিয়েছিলেন। সবাই মিলে আস বিন ওয়াইলের বাড়িতে গেলেন, কিন্তু আস বিন ওয়াইল বলল, এই মেয়েটিকে আমি কিনেছি, সে আমার দাসী। কিন্তু মজলুম ব্যবসায়ী কাবার কসম খেয়ে বললেন, আমি আমার কন্যাকে বিক্রি করিনি, আমার কন্যাকে বিক্রি করার প্রশ্নই আসে না, সে আমার কন্যাকে অপহরণ করেছে। 12 জনের দলটি আস বিন ওয়াইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। শেষ পর্যন্ত আস বিন ওয়াইল মেয়েটিকে ফেরত দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আস বিন ওয়াইল একটি নোংরা ইচ্ছার কথা প্রকাশ করেছিল। সে বলল, মেয়েটি খুবই সুন্দর, আমি ওর সঙ্গে একটি রাত কাটাতে চাই। সম্মানিত যুবকেরা আস বিন ওয়াইলকে লজ্জা দিয়ে বললেন, এটা কখনোই সম্ভব নয়। এইভাবে মেয়েটিকে তার পিতার কাছে ফেরত দেওয়া হয়েছিল।
মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। নবুয়ত লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর যাবৎ মক্কায় অবস্থান করেছিলেন। ইসলামের ইতিহাসে এই সময়কালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন হিসেবে অভিহিত করা হয়। এই মাক্কি জীবনের প্রথম 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন শুধুমাত্র তার নিকটতম আত্মীয় স্বজন এবং বিশ্বস্ত বন্ধুদেরকে। এরপর মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, যা পরবর্তী 10 বছর যাবৎ অব্যাহত ছিল। এই দীর্ঘ সংগ্রামের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, তখন পর্যন্ত তিনি মক্কাবাসীদের কাছে আলামিন এবং আস সাদিক অর্থাৎ সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রজ্ঞাবান, জ্ঞানী এবং সৎ ব্যক্তি হিসেবে মান্য করত। কিন্তু যখন তিনি রিসালাতের ঘোষণা দিয়েছিলেন, তখন কাফেররা তাকে জাদুকর, ভবিষ্যৎ বক্তা, কবি, এমনকি পাগল পর্যন্ত বলতে শুরু করেছিল। তাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, যাতে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে। তারিক বিন আবদুল্লাহ মাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম। তখন আমি কেনাবেচা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরিহিত অবস্থায় উচ্চস্বরে মানুষকে আহ্বান করছিলেন। তিনি বলছিলেন, হে মানুষেরা, আল্লাহ তাআলা ছাড়া কোনো রব নেই, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। এরই মধ্যে অন্য আরেকজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করছিল। পাথরের আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের অংশ এবং গোড়ালি রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেই নির্মম ব্যক্তি চিৎকার করে বলছিল, হে আরববাসী, তোমরা মুহাম্মদের কথায় কান দিও না, সে একজন মিথ্যাবাদী। একদিন আমি বাজারের মানুষদের জিজ্ঞাসা করলাম, এই মহান ব্যক্তিকে, যিনি সবাইকে আল্লাহ তাআলার পথে আহ্বান করেন? লোকেরা উত্তর দিল, ইনি হচ্ছেন মুহাম্মদ, বনু হাশিম গোত্রের একজন যুবক। তারপর আমি আবারও জানতে চাইলাম, এই পাষণ্ড ব্যক্তিকে, যিনি মুহাম্মদকে এইভাবে পাথর নিক্ষেপ করছেন? বাজারের লোকেরা বলল, তিনি হচ্ছেন আবু লাহাব, তিনি মুহাম্মদের আপন চাচা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে সলাত আদায় করছিলেন। তখন আবু জেহেল এবং তার সহযোগীরা সেখানে বসেছিল। আবু জেহেল বলল, তোমাদের মধ্য যে ব্যক্তি মুহাম্মদের পিঠে উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেবে, তাকে আমি একটি উট উপহার দেব। আবু জেহেলের এই প্রস্তাবে উকবা বিন আবু মুয়াইত উটের নাড়িভুঁড়ি নিয়ে আসলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তখন এই পাষণ্ড সেই নোংরা নাড়িভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠে চাপিয়ে দিল। এই ভারী বোঝার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারছিলেন না। তিনি সিজদারত অবস্থাতেই কষ্ট পাচ্ছিলেন। অন্যদিকে আবু জেহেল এবং তার পাষণ্ড সঙ্গীরা এই দৃশ্য দেখে হাসাহাসি ও ঠাট্টা মশকরা করছিল। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখছিলেন, কিন্তু তিনি নিজের দুর্বলতা এবং জালিমদের ভয়ে সাহায্য করতে পারছিলেন না। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই নাড়িভুঁড়ি সরিয়ে দিয়েছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে সলাত আদায় করছিলেন। এমন সময় উকবা ইবনে আবু মুয়াইত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিল। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ সংশয় হওয়ার উপক্রম হয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে উকবাকে টেনে সরিয়ে দিলেন এবং তিনি বললেন, তোমরা কি এই পবিত্র মানুষটাকে শুধুমাত্র এই কারণে হত্যা করতে চাও যে তিনি বলেন, আমার রব মহান আল্লাহ তাআলা? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অমানসিক নির্যাতন করা হতো। শুধুমাত্র সামাজিকভাবে বয়কট করাই নয়, বরং শারীরিকভাবেও আক্রমণ করা হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন নাই। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, যেখানে সমতা, ইনসাফ এবং ভ্রাতৃত্বের নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। লুবাইনা নামক একজন ইহুদি মহিলা এবং তার মেয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। তারা বিশেষ পদ্ধতির মাধ্যমে চুলে গিট দিয়ে জাদু করেছিল। এই জাদুর প্রভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। মাঝে মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজের কথা ভুলে যেতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
মহান আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে আমার অসুস্থতার কারণ বলে দিয়েছেন। আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আলাপ করছেন। একজন ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? অন্য ফেরেশতা উত্তর দিলেন, তাকে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা আবার বললেন, কে জাদু করেছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, লুবাইনা নামক একজন ইহুদি মহিলা। প্রথম ফেরেশতা বললেন, কিভাবে জাদু করা হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, একটি চিরুনি এবং তাতে আটকে থাকা চুল দিয়ে। প্রথম ফেরেশতা আবারও বললেন, সেটা এখন কোথায় আছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, অমুক কুয়াতে লুকিয়ে রাখা হয়েছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর সমস্ত খুঁটিনাটি জানিয়ে দিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই নির্দিষ্ট কুয়ার কাছে গিয়েছিলেন। সেই কুয়ার কাছে গিয়ে তিনি দেখলেন কুয়ার পানি সম্পূর্ণ হলুদ রং ধারণ করেছে। সেখান থেকে সে জাদু করা চিরুনি বের করা হয়েছিল, যাতে আটকে রাখা চুল পাওয়া গিয়েছিল। এই ঘটনার আরেক রকম বর্ণনা পাওয়া যায়। লাবিথু নামক একজন ইহুদি মহিলা মদিনায় বসবাস করত, যার চরিত্র ছিল অত্যন্ত নিকৃষ্ট। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড ঈর্ষাপরায়ণ ছিল এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইত। একদিন সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সংগ্রহ করে সেই চুলে 11টি গিঁঠ দিয়ে জাদু করেছিল এবং সেই গিঁঠ দেওয়া চুল একটি কুয়ার মধ্যে লুকিয়ে রেখেছিল। এই জাদুর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতার কারণে সাহাবায়ে কেরাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার জন্য দোয়া করেছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উন্নতি হচ্ছিল না। পরবর্তীতে মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর এই বিষয়টি জানতে পেরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুয়ার কাছে পাঠিয়েছিলেন সেই চুল উদ্ধার করার জন্য। এরপর সূরা ফালাক এবং নাসের মাধ্যমে জাদুকে নষ্ট করা হয়েছিল এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পর জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। স্বপ্নে মহান আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। সকালে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের কথা জানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবিজ খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং আশেপাশের এলাকা খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি কুয়ার মধ্যে সেই তাবিজ পাওয়া গিয়েছিল। তাবিজটি ধ্বংস করে ফেলা হলে মহান আল্লাহ তাআলার রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর যখন সেই জাদুকর জানতে পেরেছিল তার জাদু ব্যর্থ হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়া দেখিয়ে তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু শাস্তি হিসেবে তাকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন এবং ইহুদি অধ্যুষিত এলাকায় নির্বাসিত করেছিলেন। এই ঘটনার কিছুদিন পর খাইবার বিজয়ের সময় আরেকটি ষড়যন্ত্র করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত এলাকার জমি এবং গনিমতের মাল বন্টনের কাজে ব্যস্ত ছিলেন। এই সময় জায়নাব বিনতে আল হারিস নামক একজন ইহুদি মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। এই মহিলা সাহাবীদের কাছে জানতে চাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কোন অংশ বেশি পছন্দ করেন। সাহাবীরা তাকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত বেশি পছন্দ করেন। এই তথ্য পাওয়ার পর জয়নব একটি ছাগল জবাই করে ছাগলের রানে প্রচুর বিষ মিশিয়ে দিল, বিশেষ করে রানের গোশতের ভেতরে বেশি পরিমাণ বিষ দিল। এরপর সেই বিষাক্ত গোশত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর উদ্দেশ্যে রওনা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করে তাঁবুতে ফিরে দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও? ইহুদি মহিলা বলল, হে আবুল কাসিম, আমি আপনার জন্য ছাগলের গোশত ভুনা করে এনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সদকা গ্রহণ করতেন না, কিন্তু তিনি উপহার গ্রহণ করতেন। যখন সেই ইহুদি মহিলা বিষ মেশানো ছাগলের গোশত উপহার হিসেবে পেশ করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা খাও। এরপর তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে বসে সেই গোশত খেতে শুরু করেছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা গোশত মুখে নিলেন। ঠিক সেই মুহূর্তে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা গোশত মুখে দিয়েছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখে নিয়েই বুঝতে পেরেছিলেন এই গোশতে বিষ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই তা ফেলে দিলেন। যদিও কিছুটা বিষ তার জিহ্বায় লেগে গিয়েছিল। অন্যদিকে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং আদবের কারণে সেই গোশত ফেলে দেন নাই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে এটা কেউ খেও না, এতে বিষ রয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব বিনতে আল হারিসকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি এই গোশতে বিষ মিশিয়েছ? সে মহিলা নির্ভয়ে উত্তর দিল, আপনি সত্য বলেছেন, কিন্তু আপনি এটা কিভাবে জানতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোশতের হার আমাকে জানিয়ে দিয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কাজ কেন করেছ? জায়নাব স্পষ্টভাবে উত্তর দিল, আমার বাবা, চাচা এবং স্বামী সবাই যুদ্ধে নিহত হয়েছে, আমার সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি যদি সত্যিই নবী হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না, আর যদি আপনি সাধারণ কেউ হন তবে আমরা আপনার থেকে মুক্তি পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার এই স্পষ্ট স্বীকারোক্তি শুনে তাকে কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষের প্রভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও প্রায় ৩ বছর জীবিত ছিলেন। কিন্তু এই পুরো সময় জুড়ে তিনি মাঝে মাঝেই সেই বিষের প্রভাব অনুভব করতেন। বিশেষ করে যখন তার ওফাতের সময় ঘনিয়ে এসেছিল তখন তিনি বিষের প্রভাব আরও স্পষ্টভাবে টের পেয়েছিলেন। একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমি এখনও খয়বারের সেই বিষাক্ত খাবারের প্রভাব অনুভব করি। এই কারণে অনেক ইসলামিক স্কলার এই মতামত প্রকাশ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মাধ্যমেই ইন্তেকাল করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।